বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে, কেউ বলে ম্যাজিক ফাঁদ, কেউ বলে ফেরামন ফাঁদ, কেউ বলে ম্যাজিক ট্র্যাপ, আবার কেউ বলে জাদুর কৌটা, আবার কেউ বলে মাদুলির কৌটা। তো যাই হোক, আমি একটা লাউয়ের নিচে থেকে, মাছাঙের নিচে থেকে আপনাদেরকে কথা বলছি। তো এটা মানুষ কেন ব্যবহার করে, ব্যবহার করলে কী উপকার, সে বিষয়ে আপনাদেরকে সামান্য কিছু তথ্য দিব। তো এটা ব্যবহার করে মূলত ক্ষতিকারক যে পোকাগুলো আছে সেই পোকাগুলো মারার জন্য বা নিধনের জন্য। এটাতে ব্যবহার করা হয় যে ক্ষতিকারক যে পোকাগুলো আছে, সেই স্ত্রী পোকার যে বিশেষ হরমোন আছে, রাসায়নিক হরমোন, সেটা যেটা নির্গত হয় সেটা এই মাদুলিতে ব্যবহার করা হয় তার ফ্লেভার হিসেবে। এটা ব্যবহার করলে পুরুষ মাছিগুলো ওইটার আকর্ষণে চলে আসে, এসে এই ছিদ্র দিয়ে ঢুকে যায়, যে আর বের হতে পারে না এবং দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে মারা যায়। বিশ্বাস হচ্ছে না, আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু খুলি, আগে একটু নিচে থেকে নামাই। দর্শক, নামালাম, দেখেন এর ভিতরে অনেকগুলো পোকা আছে, অনেকগুলো। আমি একটু খুলি, দেখেন দর্শক, এ তো অনেকগুলো কিন্তু জীবিত পোকা আছে, যেগুলো উড়ে যাবে, কিন্তু দেখুন উড়ে চলে গেল, অনেকগুলো উড়ে চলে গেল। আমি একটু হাতে নিয়ে দেখাই দর্শক, এরপর ঢালি। তার আগে বলি যে ফাঁদটা যেটা এটাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার দেওয়া আছে, উড়ে যাচ্ছে। দর্শক, আমি একটু ঢালি, দেখেন কতগুলো পোকা, এতগুলো পোকা কিন্তু মারা গেছে। এই পোকাগুলো মারা গেছে। এই পোকাগুলো যদি জীবিত থাকতো, দেখেন অনেকগুলো দেখানোর জন্য চলে গেল, অনেকগুলো পোকা উড়ে গেল, নইলে সেগুলো মারা যেত। তো এই পোকাগুলো যদি একটা পোকা একটা লাউয়ে যদি হোল ফোটায়, আমি দেখাচ্ছি, এই লাউটা অনেক সুন্দর লাউ, এই লাউটা অনেক সুন্দর লাউ। দেখেন পাশে একটা লাউ কেটে ফেলছি, লাউয়ের জালে দেখেন দেখেন এই একটা, এগুলো কিন্তু হোল ফোটাইছিল, হোল ফোটানোর ফলে এগুলো নষ্ট হয়ে গেছে। আর যখন যেটা হুল ফুটানি, সেগুলো কিন্তু এরকম সুন্দর একটা শেপে আসছে লাউটা। এটা বাজারে অনেক সুন্দর চাহিদা এবং সাইজটা অনেক সুন্দর। আমি আর একটু পাশে দেখাই, এখানে দেখেন এই জালিগুলো সব নষ্ট করছে, কিন্তু এই হুল ফোটাইছে। এই পোকাগুলো তো মূলত এক ধরনের হুল ফোটাইলে সেখান থেকে ধীরে ধীরে ছত্রাক আক্রমণ করে পচে যায় আর কি, ছত্রাকের আক্রমণে এগুলো নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ফেরামন ফাঁদের কাজ হচ্ছে এটাই, যে আমি দেখাচ্ছি, এই যে এই ছিদ্রতে ঢুকে যায়, ঢুকে গিয়ে আর বের হতে পারে না। যখন মুখটা এইভাবে আমি এটা ফেলে দিই, ঢুকিয়ে রাখি এর ভিতরে, এইভাবে সুন্দর করে পেঁচ দিয়ে দিতে হবে। পেঁচ দিয়ে এটা দিলে, যখন এটা দেবো তখন এটা এভাবে ঝুলিয়ে দেবো, মানে একটু নিচে, যাতে বাতাসে নড়াচড়া করে এটার ফ্লেভারটা, গন্ধটা পুরুষ পোকা পাবে এবং ধীরে ধীরে এর আকর্ষণে চলে আসবে। আর এই ছিদ্রতে ঢুকে যাবে, ঢুকে গেলে আর বের হতে পারবে না। বের না হতে পারলে আর পোকায় আক্রমণ করবে না। এই আছে ম্যাজিক ট্র্যাপের কার্যকারিতা। তো এগুলো বিভিন্ন ফসলের ক্ষেত্রে এগুলো ব্যাপক ভূমিকা পালন করে। আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এটা হচ্ছে অনেক পরিবেশ বান্ধব একটা জিনিস। এটা রাসায়নিক স্প্রে বা কীটনাশক স্প্রে থেকে যদি আমরা বিরত থাকতে চাই, তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি। এটা শুধু লাউয়ে না, আপনার যে কোনো সবজি বা যে কোনো ফসলে এটা ব্যবহার করতে পারেন। এইভাবে ঝুলে দিতে হবে, এইভাবে নিচে বাতাসে নড়বে। আর এটার গন্ধে হচ্ছে পুরুষ মাছিগুলো চলে আসবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আবার দেখা হবে।